আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের আর জিনের কোনো কাজ নাই। মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। এই যে কবরস্থান, এখানে আপনার বাবা, আপনার ভাই, আপনার মা শায়িত আছেন, দুনিয়া থেকে তারা চলে গিয়েছেন, আর কোনোদিন ফেরত আসবে না, ফেরত আসার সম্ভাবনাও নাই। কবরে আপনাকে আমাকে সকলেই যেতে হবে। কবরে যাওয়ার জন্য যে সামান দরকার, যে মাল দরকার, তার জন্য কত প্রস্তুতি হয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আর মানুষের দায়িত্ব হবে সেই মহান রবের গোলামির জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, কোনো সন্দেহ নাই। সবাই মারা যাব, যার আত্মা আছে তাকে মরতে হবে। প্রত্যেকটা জীবকেই তার মৃত্যুর দিকে ঠেলে যেতে হবে। ইচ্ছে করলে বাঁচতে পারবেন না। এই কবর জগৎ বড় কঠিন। যারা পাপিষ্ঠ থাকবে, বেঈমান থাকবে, বেঈমান ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে বলবেন, কবরের দিকে আমাকে তোমরা নিয়ে যেও না। কবর তো দূরের কথা, মৃত্যু যখন এসে যায়, মালাকুল মাউত 500 ফেরেশতা সঙ্গে করে নিয়ে আসেন। জান্নাতি হলে জান্নাতের নাজ নেয়ামত সব কিছু তার সঙ্গে করে নিয়ে আসেন। আর যদি জাহান্নামী হয়, জাহান্নামের সমস্ত উপকরণ তার সঙ্গে নিয়ে আসা হয়। ইমানদার ব্যক্তি দ্রুত বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর জিজ্ঞেস করেন রব্বুল আলামিনের কাছে, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাড়াতাড়ি করে কবরে পৌঁছায় দিন। আত্মীয় স্বজনকে ডাকে, চিৎকার করে বলে, আমার আত্মীয় স্বজন, এখনো তোমরা কেন দেরি করছো? আমাকে কবরে কেন নিয়ে যাচ্ছ না? কারণ মৃত ব্যক্তি মরার পরে দেখতে পায় এই কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে গিয়েছে। কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে গিয়েছে। গোসল করার পরে আত্মীয় স্বজনকে চিৎকার করে বলেন, দ্রুততার সঙ্গে কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি করে কবরে নিয়ে যাও। কারণ কবরে গেলেই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমলটা ভালো হয়, তিনি যদি আপনাকে কবুল করেন, তিনি যদি আপনাকে গ্রহণ করে নেন, মৃত্যুকে কোনো ভয় নাই। মৃত্যু ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আবার মরণ ছাড়া কেউ জাহান্নামেও প্রবেশ করবে। এই জন্য মরণ একটা মিডিয়া, মাধ্যম, এটি আসতেছে সবার জন্য। কেউ বাঁচতে পারবেন না, মৃত্যু আপনাকে ধরবেই। পাপিষ্ঠ ব্যক্তি চিৎকার করে বলবেন, ও আমার বাড়ির লোকেরা, আমাকে তোমরা গোসল করায়ও না, তোমরা আমাকে নিয়ে যেও না, গোসলের কোনো প্রয়োজন নাই, আমাকে ধোয়ায়ও না, কবরের দিকে তোমরা আমাকে নিয়ে যেও না। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যারা গুনাহগার পাপিষ্ঠ, কবরের মধ্যে তাদের জন্য 99টা সাপ রেখে দিয়েছেন মানুষকে দংশন করার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, এই কবরের মধ্যে একটা সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলতো, তাম পৃথিবীর যত বৃক্ষ লতা তৃণভোজী আছে তার বিষের এতটা পাওয়ার, এতটা বিষাক্ত পয়জন, গোটা দুনিয়ার সমস্ত গাছগাছালি মারা যাবে। এরকম 99টা সাপ কবরে রাখা হয়েছে। সেই কবরে আপনি যাবেন, কতটুকু প্রিপারেশন নিয়েছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব যখন পরকালের আলোচনা করলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কবরের কথা বললেন, কবরের তো ফুল প্রিপারেশন আমি নিই নাই, কিন্তু কবরের প্রিপারেশন নিই না এটা সত্য,
কিন্তু আমার জীবনের চাইতে ও নবী আমি আপনাকে বেশি ভালোবেসে ফেলে দিয়েছি। এতটুকু করেছে আল্লাহর হাবিব বললেন, ও আনাস, কিয়ামতের দিন এই দুনিয়ায় যে যার সঙ্গে হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে তাকে সঙ্গী বানায় দিবেন। এখন আপনি চিন্তা করেন, আপনার সম্পর্ক কোন আলেমের সঙ্গে নাকি আপনার সম্পর্ক কোন জাহেলের সঙ্গে? আপনার সম্পর্ক পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা ব্যক্তি না আপনার যার নামাজ নাই তার সাথে আপনার সম্পর্ক? যিনি কোরআন তেলাওয়াত করেন আপনি কি তাকে বন্ধু বানাতে পেরেছেন? আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না তাকে আপনি অন্তরঙ্গ বন্ধু বানালেন। কিয়ামতের দিন এই দুনিয়ায় যে যার বন্ধু থাকবে, কিয়ামতের দিন সে তাকে সেদিন পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী সৎ মানুষের সঙ্গে, ইমানদারের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। ভাইরা, বেঈমান চিৎকার করে বলবে, কবরের দিকে তোমরা আমাকে নিয়ে যেও না, কবরের দিকে আমাকে ধাবিত করে দিও না, কবরের শাস্তি দেখতে পাবে। চিৎকার করে বলবে আত্মীয় স্বজন, কবরের দিকে তোমরা আমাকে নিয়ে যেও না, কবরের দিকে তোমরা আমাকে ঠেলে দিও না। তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। শাস্তি দেখে, বিভীষিকাময় শাস্তি দেখে সহ্য করার ক্ষমতা নেও, বাঁচতেও পারবে না। কবর এমন জায়গায় সুপারিশ করার ক্ষমতা কারো নাই। এমন জায়গায় কবর, কোন রিকমেন্ডেশন কিচ্ছু সেখানে আসবে না। আপনার নেক আমল কবর কেউ সঙ্গে থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবী মেয়ে ফাতেমাকে ডাকলেন, নাতি হাসান হোসাইনকে ডাকলেন, তিনি ডাকলেন নিজের জামাতা দয়কে, সাহাবায়ে কেরামকে ডাকলেন। আল্লাহর হাবিব বললেন, এইমাত্র কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে বলেছেন কিয়ামতের দিন মানুষ যার যার আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে। ও ফাতেমা শোনো, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসাবে আল্লাহর কাছে নাজাতের কোনো উসিলা নেই। ও আমার নাতি হাসান আর হুসাইন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসাবে নাজাতের কোনো রাস্তা নাই। ও আলী ওসমান, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতের হিসাবে নাজাতের কোনো উসিলা নাই। আমল যার ভালো হবে জান্নাতে চলে যাবে, আমল যার খারাপ হবে সেদিন কেউ কাকে সাহায্য করতে পারবে না, কবরে চলে যাবে। বেঈমান ব্যক্তি, প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। এবার তার জন্য পানিশমেন্ট শুরু হয়ে গেল, কবরের শাস্তি শুরু হয়ে গেল। এই যে কবরের শাস্তি শুরু হয়ে গেল, এখান থেকে বাঁচার পথ কি? বাঁচার পথ হলো আপনার নেক সন্তান আপনি রেখে গিয়েছেন কিনা। এই যে মাদ্রাসা আছে পাশে, দান সাদকা কেমন করেছেন, সদকা জারিয়া করেছেন কিনা। এই হাফেজে কোরআন আপনি কয়জন রেখে গিয়েছেন, উপকারে ইলমেগুলি রেখে গিয়েছেন কিনা। কবরের মাটি বড় কঠিন, কবর থেকে বাঁচার মতো ক্ষমতা কারোর জন্য হবে না। এই জন্য আমার আপনার হায়াত, আমার আপনার এই লাইফ জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সময় কবর থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে, তাছাড়া বাঁচার কোনো কোনো প্রকার কোনো রাস্তা নাই। মুসলমান যদি শিরক মুক্তি ইমান নিয়ে যেতে পারে, মুসলমানের সব জায়গায় শিরক মুক্তি ইমান নিয়ে যদি যেতে পারে, এটি মুসলমানদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। মুসলমানের আমলের সঙ্গে শিরকের কোনো সম্পর্ক থাকবে না, কারণ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের সঙ্গে কোনো আপোষ করে না। শিরকের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকা যাবে না, শিরক গুনাহে লিপ্ত হওয়া যাবে না। শিরক হলো আল্লাহর সঙ্গে শিরক করা, অংশীদারিত্ব স্থাপন করা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে তুলনা করা, আল্লাহর বিপরীত অন্য কাউকে ডাকা। এই জন্য মুসলমান সব জ্ঞানে স্বেচ্ছায়
কখনো মূর্তির সামনে যেতে পারে না, পূজায় যেতে পারে না। এই জন্য আমাদেরকে আপনাদেরকে আল্লাহর গোলাম হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক মুক্তি মাননি, তার কওমের লোকদের সতর্ক করেছিলেন, কিন্তু কওমের লোক সতর্ক হয় নাই। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বোঝাতে চাইলেন মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো শক্তি নাই। মূর্তি তোমরা হাত দিয়ে বানাও, আবার তাকে প্রভু হিসেবে তোমরাই ডাকো। অথচ আকাশ যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের কোনো শরীক নাই। আমরা ফরজ নামাজের পর এই বাংলাদেশে মক্কা মদিনায় আপনারা গিয়ে দেখবেন, ওমরা অথবা হজে গিয়ে দেখবেন, যখন ফরজ নামাজ হয়ে যায় নামাজের পরে কোনো দোয়া নাই। আর আমাদের বাংলাদেশে যদি ইমাম সাহেব দোয়া না করে, আপনারা কি তার চাকরি রাখবেন? রাখবেন আপনারা? আপনারা বলবেন ইমাম সাহেব দোয়া করে না, আর চাকরি এই কি হুজুর কি ফেতনা নিয়ে আসছে। মক্কা মদিনায় যাবেন, সেখানে নামাজের পরে দোয়া নাই, মোনাজাত নাই। আমাদের দেশে যেটা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ। কতবার সুবহানাল্লাহ? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। শেষে বিশ্ব নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্ব নবী দোয়া পড়তেন। আল্লাহর হাবিব ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন। বিশ্ব নবীজি বলেছেন ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলো, আর ওই দিন দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেল। মৃত্যুর পরেই আর কোনো বাধা নাই, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত। বিশ্ব নবী রাতে যখন রাসূল বিছানায় যেতেন, আল্লাহর হাবিব 3 বার সূরা ফালাক, 3 বার সূরা ইখলাস, 3 বার 3 নাস পড়ে মাথাটা মাসাও করতেন। বুখারীর হাদিস।